নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদেরকে আজকে একটা পেঁপের রেসিপি বানিয়ে দেখাবো। আমি কিভাবে পেঁপের শুক্তো বানাই সেটাই আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি। নিরামিষ দিনে এই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি আজকে রান্না করে দেখাবো। আমি পেঁপেটাকে ভালো করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। রেখে আমি খুব ভালো করে কচলিয়ে পেঁপেগুলোকে ধুয়ে নিচ্ছি। পেঁপের এই কষটা আমি বের করে দিচ্ছি, পেঁপের মধ্যে যে কষটা থাকে সেই কষটাকে আমি ভালো করে ধুয়ে বের করে নিচ্ছি। দেখুন, পেঁপেগুলোকে কিন্তু আমি খুবই পাতলা করে কেটেছি, খুব একটা মোটা করে টুকরো করিনি আমি। এবারে আমি একটু জল ঝরিয়ে নেব। আমি পেঁপের শুক্তোটা কিন্তু উচ্ছে দিয়ে বানাবো না, আমি কিন্তু কটা উচ্ছের পাতা নিয়ে নিয়েছি। উচ্ছের পাতা দিয়ে আমি আজকে শুক্তোটাকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। উচ্ছে দিয়ে তো শুক্তো আমরা সবাই খাই, কিন্তু উচ্ছে পাতা দিয়ে কিন্তু আমরা কেউ শুক্তো খাই না। সেই কারণে আমি আজকে উচ্ছের পাতা দিয়ে শুক্তো বানিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকেও জল ঝরতে রেখে দিলাম। পাতাগুলোকে জল ঝরার জন্য রেখে দিচ্ছি। এই শুক্তো বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে, আমি কিছুটা বড়ি নিয়ে নিয়েছি। শুক্তোতে বড়ি না হলে অতটা মানায় না। আর নিয়েছি রাঁধুনি, আর 1 ইঞ্চি পরিমাণ আমি আদা নিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে নিয়েছি। এবারে রাঁধুনি আর আদাটাকে আমি ভালো করে শিলে বেটে নিচ্ছি। খুব মিহি করে আমি শিলে রাঁধুনিটাকে আর আদাটাকে বেটে নেব। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই বড়িগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলোকে আমি উঠিয়ে নেব। এইবারে ওই তেলের মধ্যেই আমি উচ্ছের পাতাগুলোকে খুব কড়কড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, পাতাগুলোকে কিন্তু বেশ কড়কড়ে করে ভেজে নিয়েছি, আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। বড়িটা আর পাতাগুলো আমার দুটোই ভাজা হয়ে গেছে, এগুলো একটু সাইডে সরিয়ে রেখে দেব। এবারে ওই কড়াইয়ের তেলেরটার মধ্যেই আমি 5 ফোড়ন আর তেজপাতাটাকে ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে একটু ফোড়নটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ফোড়নটা, দেখুন ফোড়নটা থেকে ধোঁয়া উঠছে, ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি একটু নেড়ে নেব। খুব ভালো করে একটু নাড়তে হবে মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁপেগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব, 10 মিনিট পর্যন্ত আমি এটাকে হতে দেব। ভাপে ভাপে এটা পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আবার ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দেব। দেখুন, ঢাকা দিয়ে দিয়েই আমি রান্নাটা করছি। যে কোনো সবজি একটু ঢাকা দিয়ে দিয়ে করলে এর থেকে জলটাও বেরায় আর খেতেও স্বাদ হয়। এবারে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি এই পেঁপে শুক্তোটার মধ্যে, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি যে রাঁধুনি আর আদাটাকে বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এই বাটিটার মধ্যে আমি সামান্য পরিমাণে জল নেব, জল নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে শুক্তোতে আমি যতটা পরিমাণে জল দেব সেই বুঝে আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, যাতে আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে যায় এবং তরকারিটাও একটু ঝোলঝোল থাকে, মানে শুক্তোটাও একটু ঝোলঝোল থাকে। আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার একটু এরকমভাবে নেড়ে দেব।
দেখুন পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, মোটামুটি সেদ্ধ হয়েছে, খুব বেশি সেদ্ধ হয়নি কিন্তু। এই পর্যায়ে আমি উচ্ছে পাতা এবং বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এবারে কিন্তু আমার পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু সেদ্ধ হয়ে গেছে যেহেতু, এবারে আমি এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। শুক্তোতে মিষ্টি না হলে ভালো লাগে না, এই জন্য আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন শুক্তোটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ এসেছে, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। শুক্তোটা খেতেও খুব স্বাদ হয়েছে। গরম ভাতের সাথে এরকম পেঁপে শুক্তো একবার রান্না করে খেয়ে দেখবেন, আমার মতন আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব স্বাদ লাগে। এবারে আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।